সরকার ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে তো সরকার সেনাবাহিনী নামাইতেছে। সরকার মনে করছে এই দেশে পুলিশ দিয়ার কাজ হচ্ছে না, বিজিবি দিয়ে কাজ হচ্ছে না, আনসার ব্যাটালিয়ন নামাইছে, এটা দিয়েও কাজ হচ্ছে না। সর্বশেষ রাষ্ট্রের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি হলো এই দেশের সেনাবাহিনী। সেনাবাহিনীকে নামাইও সরকার টাকা দিতে পারছে না, কারণ জনগণের আওয়ামী লীগের গত 16 বছরের নানা কর্মকাণ্ডে জনগণের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে জনগণ আজকে নানা জায়গায় জ্বালাও পোড়াও করছে, হাঙ্গামা করছে, জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, নানাভাবে মানুষকে আহত নিহত করছে। এটা হলো আওয়ামী লীগের প্রতি জনগণের পঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। মাস যাবত ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। দেশবাসী বলছে ছাত্রদের এই দাবি ন্যায্য এবং যৌক্তিক দাবি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রদের এই দাবি ন্যায্য এবং যৌক্তিক। তাহলে গত 1 মাস সরকার ছাত্রদের এই ন্যায্য এবং যৌক্তিক দাবি না মেনে নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে। আর সর্বশেষ অসংখ্য প্রাণের বিনিময়ে এবং দেশের সর্বনাশ করে সরকার ছাত্রদের এই দাবি মেনে নিয়েছে। দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে অসংখ্য মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, এর সম্পূর্ণ দায় সরকারের। এটা সরকারের ব্যর্থতা, কারণ সরকারের ব্যর্থতার কারণে আজকে দেশের এই সর্বনাশ হয়েছে এবং এক দুষ্কৃতিকারীরা ছাত্রদের উপর ভর করে দেশে নাশকতা চালিয়েছে। আর সরকার চাইছিল যে কোটা সংস্কারের উপর ভর করে একটা নোংরা রাজনীতি করার জন্য। এখানে সরকারেরও দায় আছে এবং নাশকতাকারীরও দায় আছে। আজকে আপনারা দেখেন যে অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মানুষ নিহত হয়েছে। এর দায় দায়িত্ব কার? এর দায় দায়িত্ব সরকারের, এটার ব্যর্থতা সরকারের। আমি মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত, কারণ সরকার তার নৈতিক ভিত্তি হারিয়েছে। কারণ সরকার যদি নৈতিক ভিত্তি না হারাতো, তাহলে সরকার গত 1 মাস কেন ছাত্রদের সাথে নেগোসিয়েশন না করে, ছাত্রদের দাবি কেন এতদিন না মেনে নিয়ে সর্বশেষ দেশের অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে সরকার এই দাবি মেনে নিল? আমি মনে করি সরকারের এখানে পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে, নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে সরকারের। তাই সরকারের ক্ষমতায় থাকার আর উচিত না। আপনারা জানেন যে এখন অসংখ্য মানুষ আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে আছে, অসংখ্য মানুষ নিহত হয়েছে। এখন কি হইতেছে দেশে? দেশের একটা সর্বনাশ হয়েছে, দেশের রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও পোড়া হয়েছে, ওই মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের বিটিভি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের যে ফ্লাইওভার সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুর্যোগ মন্ত্রণালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেশের অসংখ্য ক্ষতি হয়েছে। এই ক্ষতির দায়টা কে করলো? সেটা মাত্র সরকারের ব্যর্থতার কারণে, সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আজকে দেশের এই সর্বনাশ হয়েছে। আমি মনে করি এর ব্যর্থতা সরকারের। সরকার কোনোভাবে এই দায় এড়াতে পারে না। এই ব্যর্থতার দায় নিয়ে সরকার পদত্যাগ করা উচিত। আপনারা জানেন এখন বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, এই মামলায় 65,000 আসামি দেওয়া হয়েছে। এখন নিরীহ মানুষদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি মনে করি এই নিরীহ মানুষদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে মামলায় গ্রেপ্তার করা যাবে না। যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরাও চাই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। কোনো নিরীহ সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয় এবং দমন পীড়ন অবশ্যই বন্ধ করতে হবে। দমন পীড়ন করে কোনো সরকার কোনো পৃথিবীতে কোনো দেশে টিকে থাকতে পারে নাই। আমি মনে করি দমন পীড়ন করে বাংলাদেশের সরকারও বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমি মনে করি বাংলাদেশের এই পরিস্থিতিকে স্বাভাবিক করে নিয়ে আসা উচিত এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ দুষ্কৃতিকারীরা দেশের সম্পদ নষ্ট করছে, তারা দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশদ্রোহী। দেশদ্রোহীদের বিচার হওয়া উচিত, কিন্তু কোনো সাধারণ মানুষ যেন এই হামলার শিকার না হয়, তারা কোনো যেন মামলা হামলায় যেন জর্জরিত না হয়। কারণ আপনারা দেখেন এই কয়েকদিনে দেশে ইন্টারনেট নাই, মানুষ এখন নানাভাবে দুর্ভোগের শিকার হয়েছে। বিভিন্ন মিডিয়াগুলো আজকে বন্ধ হয়ে গেছে, কারণ অনলাইন নাই। অনলাইন ছাড়া তো বাংলাদেশের কোনো জিনিসে, সরকার বলছে যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, তো স্মার্ট বাংলাদেশ তো টিকে আছে নেটের ভিত্তিতে। যদি সেই নেটে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা আবার কোন ধরনের স্মার্ট বাংলাদেশ হলো? আমি মনে করি এই দেশের দুর্ভোগ নিরসনে অবিলম্বে ইন্টারনেট সেবা চালু করতে হবে এবং পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকার যে দমন পীড়ন করছে এই দমন পীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার নৈতিকভাবে দুর্বল হয়েছে, নৈতিকভাবে পরাজয় হয়েছে। নৈতিক দুর্বলতার ভিত্তিতে আমি মনে করি সরকার আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে, সরকার পদত্যাগ করা। জনগণের আস্থা নাই, অনেক দিন থেকে নাই। জনগণ এই পুলিশও তো এই আওয়ামী লীগের সাথে আঘাত করেই তো দেশটা চালাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ, পুলিশ অর্থাৎ আমাদের নিরাপত্তা বাহিনীর উপর ভর করে দেশটা চালাচ্ছে, এটা জনগণ বুঝে গেছে।
আওয়ামী লীগ আর পুলিশকে এখন ভিন্ন করে দেখার কোনো বিষয় নাই, কারণ তারা এখন ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য আওয়ামী লীগের প্রতি জনগণ আস্থা হারিয়েছে। পুলিশও নানাভাবে তারা অত্যাচার চালাইছে, জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। সেই জন্য পুলিশের প্রতি আমাদের জনগণের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের ঘৃণা সৃষ্টি হয়েছে। আমি মনে করি পুলিশদেরকে তাদের সেই ফিরিয়ে আনা উচিত। হ্যাঁ, পুলিশ যে এই রাষ্ট্রের সম্পদ, তারা যে জনগণের ট্যাক্সের টাকায় চলে, তারা কোনো দলের টাকায় চলে না, তারা জনগণের ট্যাক্সের টাকায় চলে।